এরম গরমের বিকেল বেলায় আর এই গঙ্গার ধারে বসে ঠান্ডা হাওয়া খেতে খেতে যদি 1 কাপ কোল্ড কফি খাওয়া যায় আর তাও সানসেট দেখতে দেখতে, তাহলে কিরকম লাগে? হাতে খুব একটা সময় নেই, কিন্তু তাও আমাদের ব্যস্ত জীবনের মধ্যে একটু বেড়াতে ভালো লাগে। তখন মনে হয় একটু যাই, মনটা ডে আউট করছে। কিন্তু হাফ ডে মতন সময় আছে, তাহলে এই জায়গাটাকে তোমরা দেখতে পারো। এটা পানিহাটিতে, কলকাতা থেকে কল্যাণী হাইওয়ে ধরে যেতে বেশিক্ষণ লাগবে না, ঘন্টা দেড়েকের মধ্যেই তোমরা পৌঁছে যেতে পারো। নিহারিকা অন গ্যাঞ্জেস, এখানে লাঞ্চের জন্যও আছে, কিন্তু লাঞ্চের ডে আউট প্যাকেজটা যদি ফুল বুক করতে চাও কিংবা থাকার জন্য যদি বুকিং করতে চাও, তাহলে সেটা আগে থেকে বুকিং করতে হবে। আর যদি তোমরা হঠাৎ করেই ডিসাইড করো, যেরকম আমি করেছিলাম, যে একটু যাই গিয়ে দেখে আসি, তাহলে ওদের বিকেলবেলায় 4টে থেকে সানসেট ক্যাফে খোলা থাকে, তো সেখানে তোমরা পুরোটাই এনজয় করতে পারো। ঠিক গঙ্গার ধারেই পানিহাটিতে এটা লোকেটেড, নিহারিকা অন গ্যাঞ্জেস। এখানে আমি যখন এসছিলাম, হঠাৎ করেই আমারও এরকম হাতে টাইম ছিল না, মনে হলো একটুখানি ঘুরে আসি, হাফ ডে মতন টাইম ছিল। তো সেই জন্য আমি মোটামুটি ওই 1টা 2টো নাগাদ রওনা দিয়েছিলাম, 4টের মধ্যে ওখানে পৌঁছে গেছিলাম। ওখানে পৌঁছে যেতেই এখানে দেখলাম সানসেট ক্যাফে 4টে থেকে খোলা থাকে। আর গরমকালে তো আরোই সুন্দর লাগে, কারণ পুরো গঙ্গার ধারেই রয়েছে, এত সুন্দর দেখতে লাগে ভিউটা, আর সানসেটটা তো অসাধারণ। দেখতেই পাচ্ছ এইখানে এই প্রপার্টিতে, এই জায়গাটাতে যদি থাকো তোমরা, তাহলে এগুলোতে অ্যাক্সেস আছে, আদারওয়াইজ অ্যাক্সেসটা অনলি ওপরে ক্যাফেটাতেই। বিকেলের দিকে বলে খুব বেশি হেভি কিছু দিইনি, কারণ আমি লাঞ্চ করেই গেছিলাম। আমি কোল্ড কফি অর্ডার দিয়েছিলাম আর কিছু ফ্রাইজ অর্ডার দিয়েছিলাম। আর এখানে খাবারটা তো অসাধারণ, কোল্ড কফিটা ভীষণ টেস্টি ছিল, কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই খুব ভালো। আর খাবারটা তো ভীষণ, যা বললাম, খুব টেস্টি তো ছিলই, তাছাড়াও পকেট ফ্রেন্ডলি ভীষণভাবেই। ক্যাফেটা টেরেসে লোকেটেড, তো সেই জন্য ওখানটা ওপেন এয়ার রয়েছে। এসির কোনো ব্যবস্থা নেই, কিন্তু প্রচুর বড় বড় পেডেস্টাল ফ্যান দেওয়া রয়েছে, এবং সেই জন্য গঙ্গার ধারে বলেই আর এত গাছ রয়েছে বলে গরম লাগছে তো নাই। আর এই রকম ধারে, ব্যালকানির ধারে খেতে খেতে যখন সানসেট দেখছি, ভীষণ ভালো লাগছিল। এই আমাদের যে ব্যস্ত জীবন, সেখান থেকে হঠাৎ করে একদিন এরকম একটু টুক করে বাইরে বেরিয়ে চলে আসাটা বেশ খানিকটা অক্সিজেন দিয়ে যায়। এবারে বলি কি করে আসবে এখানে। এখানে আসার ইজি ওয়ে হচ্ছে ট্রেনে করে আসা। ট্রেনে করে এসে পানিহাটিতে নেমে ওখান থেকে কোনো টোটো নিলেই এখানে নিহারিকাতে পৌঁছে দেওয়া যাবে। আর যদি আমার মতন লং ড্রাইভ পছন্দ করো, তাহলে কলকাতার থেকে কল্যাণী হাইওয়ে, এখন যেটা কল্যাণী এক্সপ্রেসওয়ে নতুন খুলেছে, সেইটা ধরে পানিহাটি ডাইরেক্টলি চলে আসবে, 1.5 ঘন্টার মধ্যেই তোমরা চলে আসতে পারবে। রিসোর্টটার পাশেই একটা গঙ্গার ঘাট আছে, খুব একটা লোকজন নেই, একদমই নির্জন এই গঙ্গার ঘাট, এবং খুব সরু, কিন্তু খুব ভালো লাগছিল, কারণ এত লোকজন ছাড়া এইরকম একটা সুন্দর জায়গাতে সানসেট দেখতে ভীষণ ভালো লাগছিল। তোমরাও যদি চাও এরকম একটা গ্রাম্য নির্জন পরিবেশে, তাও আবার গঙ্গার ধারে বসে কফি খেতে, তাহলে চলে এসো এখানে। আজকের মতন এইটুকুই, আবার আসবো, টিল দেন টাটা।